This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. जय भीम जय भीम जय भीम जय भीम जय भीम बैरिस्टर असदुद्दीन ओवैसी जिंदाबाद 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 बैरिस्टर असदुद्दीन ओवैसी जिंदाबाद 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 ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन जिंदाबाद 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 ऑल इंडिया আমাদের এখানে প্রায় 300 জন জয়েন করলো কেউ টিএমসি ছেড়ে কেউ কংগ্রেস ছেড়ে প্রায় 300 জন আমাদের মোথাবাড়ি 52 বিধানসভার অন্তর্গত যেমন উত্তর লক্ষ্মীপুর অঞ্চল গঙ্গাপ্রসাদ অঞ্চল রাজবাড়ি অঞ্চল বাঙ্গিটলা অঞ্চল বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই বিধানসভায় কাজ করার? আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের খুব ভালো চিন্তা ভাবনা আছে যে আমরা ইলেকশন লড়াই করব আর আমরা গ্রাউন্ড লেভেলে খুব তাড়াতাড়ি নেমে পড়ছি প্রত্যেকটা বুধে বুধে আমাদের কর্মী ইনশাআল্লাহ জয়েন্ট হচ্ছে আর আগামী দিনেও হতে থাকবে লড়াই খুব মজবুতি থেকে করব এআইএমএম এই রাজ্যে নতুন কি বার্তা দিয়ে মানুষকে দলে নিয়ে আসছেন? এমআইএম নতুন এ রাজ্যে হতে গেলেও কিন্তু ব্যারিস্টার আসাউদ্দিন ওওয়াইসি বর্তমান 5 বারের সংসদ পার্লামেন্টে 5 বারের জিতা মেম্বার এখনো পার্লামেন্টে আছেন কি বার্তা দিচ্ছেন মানুষকে? বার্তা দিচ্ছি যে আমরা যে দলের গোলামি করছিলাম বর্তমানে বিভিন্ন লোক বিভিন্ন দল থেকে এসছে যেমন কেউ টিএমসি কংগ্রেস সিপিআইএম থেকে এসছেন যেমন আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে একটার পরে একটা কোনো এলিগেশন লাগাচ্ছে তো আমরা যে রোডে যেমন আন্দোলন করব তো আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যিনি উনি নিজেই বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে তো আমরা এখানকার ভোটার এখানেই যদি আমরা আওয়াজ তুলতে না পারি আমরা কার কাছে যাব ওই জন্য আমাদের নিজের নেতা তৈরি করতে হবে ওই জন্য ইনশাআল্লাহ আমরা ব্যারিস্টার আসাউদ্দিন ওওয়াইসির সাথ দিয়ে মোথাবাড়িতে বিধায়ক জিতানোর চিন্তা ভাবনা করেছি जय भीम जय भीम जय भीम जय भीम जय भीम बैरिस्टर असदुद्दीन ओवैसी जिंदाबाद 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 बैरिस्टर असदुद्दीन ओवैसी जिंदाबाद 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 আজ আমাদের মোথাবাড়ি বিধানসভার এলাকায় আমাদের মোথাবাড়ি বিধানসভারই অনেক ভাই এবং দাদা এবং বাবা এবং কাকা সবাই অন্যান্য দল যেমন কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস বিভিন্ন দল পদত্যাগ করে আজ অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পাশে সবাই দাঁড় হয়েছেন কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে আপনাদের? পরিকল্পনা আমাদের 2026 বিধানসভাকে কেন্দ্র করে আমরা আজ থেকে আমরা প্রস্তুত নিয়ে নিয়েছি যে আমরা প্রত্যেকটা ব্লকে তো আমরা লড়াই করবই প্রত্যেকটা বিধানসভায় লড়াই করব মোথাবাড়ি আমাদের স্পেশালভাবে থাকবে মোথাবাড়ি আমরা 2026-এ জোরদার দিয়ে আমরা লড়াই করব মেম পার্টি রাজ্যে কতগুলি প্রার্থী দিচ্ছে? আমাদের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ব্লকেই আমাদের এই কর্মী সভাগুলো জয়নিং সভা শুরু হয়েছে আমরা এই কটা আমরা সিট লড়বো সেটা আমরা আগামী কয়েকদিন পর থেকেই আমরা জানাবো মোথাবাড়িতে প্রার্থী থাকছে ইনশাআল্লাহ